এশিয়ান করিডোরে যুক্ত চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাইকার অর্থায়নে এই মহাসড়কের পটিয়ার ইন্দ্রপুল অংশ 6 লেনে উন্নীত করা হয়। সেতুটিও 6 লেনের। লবণবাহী ট্রাকের অনিয়ন্ত্রিত চলাচলে সড়কটিতে বাড়ছে দুর্ঘটনার প্রবণতা। লবণাক্ত পানি পড়ে কমছে সড়কের আয়ুষ্কাল। সড়ক বিভাগ বলছে শত শত কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের উন্নয়ন কাজ করা হয়। শুধু লবণ পানির কারণেই বিটুমিন সড়কের স্থায়িত্ব ও আয়ুষ্কাল কমে যায়। সড়ক পিচ্ছিল হয়ে ঘটে দুর্ঘটনা। গণপরিবহন চালক ও যাত্রীদের অভিযোগ, ইন্দ্রপুল লবণ কারখানাগুলোতে আসা ট্রাক থেকে পড়া লবণ পানি মহাসড়কে দুর্ঘটনা বাড়াচ্ছে। এখানে প্রচুর দুর্ঘটনার শিকার হয়েছে, বিশেষ করে বাইকাররা। এই জায়গাটা একদম পুরোটা ভিজে যায়, যখন লবণের পানি পড়ে তখন পুরোটা ভিজে যায়, ব্রেকে কাজ করে না। দুর্ঘটনায় প্রাণহানি ঘটলেও লবণ কারখানা মালিকদের কোনো কর্ণপাত নেই। তারা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মহাসড়কে লবণবাহী ট্রাকের স্ট্যান্ডে পরিণত করেছেন। সড়কে লবণ পানি পড়া এড়াতে ভেজা লবণ পরিবহনে ট্রাকে সঠিকভাবে পলিথিন ব্যবহারের কথা থাকলেও তা মানা হচ্ছে না। জানা যায়, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পর দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মহাসড়ক চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক। এখানে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে একমাত্র এই যে লবণের পানির কারণে, এই যত্র গাড়িগুলো লাগার কারণে। এ ব্যাপারে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান জাগো নিউজকে বলেন, ইন্দ্রপুল অংশে বাইপাস হওয়ার আগে পৌরসভার পক্ষ থেকে একটি ট্রাক টার্মিনাল করা হচ্ছিল, কিন্তু পৌরসভার পক্ষ থেকে ওই টার্মিনাল পুরোপুরি সম্পন্ন করার আগেই বাইপাস সম্প্রসারণ হয়। পাশাপাশি ইন্দ্রপুলে লবণ শিল্প রয়েছে, এখানে অনেক লবণ মিল। কক্সবাজার এলাকা থেকে আসা পণ্যবাহী ট্রাকগুলো থেকে পানি পড়ে মহাসড়কটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আবার ইন্দ্রপুল অংশটিতে দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে। ইতোমধ্যে আমরা লবণ মিল মালিকদের সঙ্গে বৈঠক করেছি। ট্রাক টার্মিনাল না থাকায় তাদেরও সমস্যা হচ্ছে। তারপরও এখানে আসা ট্রাকগুলো যাতে মহাসড়কে দাঁড়াতে না পারে সে বিষয়ে পদক্ষেপ নেব। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।